আমরা এটা কি করছি? এটা হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদের রিকোয়েস্টে একটা পিজা দেখাচ্ছি যেটা সরাসরি পাথরে বেক হবে। আচ্ছা, এটা কয় ইঞ্চি পিজা হতে যাচ্ছে একটু যদি বলতেন। 14 ইঞ্চির মতো। এটাতে কি কি থাকবে যদি একটু বলে দিতেন। এটাতে আমাদের এখানে মোটামুটি যে চিকেন গুলো ছিল এগুলো থাকবে, দেন কিছু ভেজিটেবল থাকবে, অবশ্যই চিজ থাকবে, আর যেহেতু হ্যাঁ পিজা সসও থাকবেই। এবং ওনাদের একটা রিকোয়েস্ট ছিল যে স্পিনাচের পালং শাকের যেটা পিজা দেখানোর জন্য। পালং শাকটা আসলে পিজার উপর কিভাবে ইউজ করা হয় বা পিজাতে কিভাবে ইউজ করা হয় সেটা আমরা আজকে দেখাবো। পাগল হয়ে গেছে। ওকে, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি 14 ইঞ্চ প্লাস হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পিজা পিল। তো আমরা দুই ভাবেই করতে পারি, সরাসরি পিজা পিলে উঠে নিয়েও করতে পারি, আবার পিজা পিলে পিজা মেক করার পরেও উঠাইতে পারি। প্রসেস একই। একটু বড় হয়েছে মনে হচ্ছে তাই না? সেটার জন্য আমরা একটা টুইস্ট করব। সেটা হচ্ছে আমাদের এই যে পিজা ট্রে গুলো আছে, আমরা এটার উপরে এটাকে অ্যাজ এ পিজা পিল হিসেবে ইউজ করব। দেন আমাদের পিজা সস, চিজটা কই? চিজটা নিয়ে আসেন। এই টাইপের যে পিজাগুলো আমরা বানাবো এগুলো আমাদের খুব ফাস্ট বানাইতে হবে। তাহলে কি হবে, যেটার উপর বানিয়েছি দেখেন মুভমেন্ট করতে, তাই না? ইজিলি ভাবে আমি হ্যাঁ ট্রেতে খাওয়াতে পারবো। ওকে, চিজ ইয়েস, থ্যাংক ইউ আপু। এটা তো 16 ইঞ্চি হয়ে গেল মনে হয় না? অলমোস্ট 16 না 15। জি এটার মধ্যে পালং শাক। এবং এতক্ষণ আমরা যে পিজাগুলো টেস্ট করছি টোটালি ডিফারেন্ট ফ্লেভার হবে এই পিজাটাতে। আমাদের 11টা পিজা শিখলাম। আমরা আসলে প্রতিটা আপনারা যারা এর আগেও ক্লাস করেছেন, আমরা যা বলি আমরা চেষ্টা করি আমরা তার থেকে বেশি আপনাদেরকে প্রতিবারই দেখানোর জন্য। প্রতিবারই বোনাস আইটেম থাকে। জি আজকে কোর্সে ওইটা করা হয়েছে। এখানে আমাদের যে ভেজিটেবল গুলো ছিল সেখানে আমরা র্যান্ডমলি ভেজিটেবল গুলো দিয়ে দিলাম। মিষ্টির কোর্সটা দিয়ে আমি করব ইনশাআল্লাহ আপু। গ্রিন চিলি হবে, এখন আমরা গ্রিন চিলি কাটতে হবে। তো পিজার টপিংসটা হচ্ছে, এই পিজাটা হচ্ছে আমাদের মনের মাধুরী মিশায়, শেফস স্পেশাল। শেফস স্পেশাল বা আপুর নাম জানো কি? তাহমিনা স্পেশাল পিজা। অন্য আপুর আবার মাইন্ড করেন না। ওকে, তো খুবই সিম্পল তাই না? আমার কোনো কিছু না, কোনো রকেট সায়েন্সও নাই। পালং শাক এটা টুইস্ট।
সরাসরি পাথরেও যাবে। জি পাথরটা কোথায়? পাথরটা হচ্ছে এখানে। লাইটটা জ্বালাই দিন। ওকে দারুণ। এটা বানাইলে আমার ওভেনটা ডার্টি হয় খুব তাড়াতাড়ি এবং এটাতে সময় লাগবে আমার কম। 4 মিনিট না কত? 5 মিনিট দিব, দেন আমরা দেখব। তবে যে উড ফায়ারের যেগুলো হয় এগুলো অনেকটা এরকমই হয়, এইভাবে ডাইরেক্ট পাথরের উপরে দিতে হয়। এবং উড ফায়ার যেমন এর আগে পিজা করতে আমার কি হয়েছে, আমরা দিছি, কাজ করছি, অন্যান্য কাজ করছি, টাইম শেষ হয়েছে, আমরা বের করছি। কিন্তু এখানে ওই সুযোগটা আপনি পাবেন না। আপনাকে স্ট্যান্ড বাই দাঁড়া থাকতে হবে, 2 মিনিট পর ওভেনটাকে একটু ঘুরায় দিতে হবে যাতে সব জায়গায় সমানভাবে হিটটা লাগে। ঘুরায় দিতে হবে বলতে একটু পরে দেখতে পাবেন। 2 মিনিট ওয়েট করতে হবে আমাদের। ঘুরাবেন, রুটি ঘুরান না? ওই রুটি পিজা ঘুরাবেন। পিজা পিলটা এই যে আমাদের এইটাই কিছু। যে পিজা পিল আছে, আমরা আমাদের পিজা পিল দিয়ে কি করবো, আমাদের পিজাটাকে ঘোরাবো। আচ্ছা একটু হোক, কারণ এটা এখনো নিচের সাইডটা সফটই আছে। নিচের সাইডটা যখন একটু hard হবে। নরমাল এই ওভেনে তো আমাদের ইয়ে নেই, আমরা ফ্রেন্ডলি না, করে এই ওভেনে যদি আপনি করেন তাহলে আলাদা আপনাকে স্টোন কিনে নিতে হবে। তো আলাদা যদি আপনি স্টোন কিনে নেন, স্টোন কিনে নিলে আপনি এরকমই টেস্ট পাবেন, খুব এরকমই টেস্ট পাবেন। তবে সেক্ষেত্রে ইলেকট্রিসিটি একটু বেশি বেশি ইলেকট্রিসিটি। অনেকক্ষণ আগে গরম করতে হবে, পাথরটা ফুল গরম হলে দেন হচ্ছে আপনি পিজাটা দিতে পারবেন ডাইরেক্ট পাথরের উপরে। তো অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমার পাশে তো পিজা পিন নাই, তো আমি কিভাবে দিব? আপনি এটা দিয়েও ডাইরেক্ট দিতে পারবেন। যদি এটাও না থাকে তাহলে পিজার ট্রে আছে না আমাদের, পিজার ট্রে পিছনে দিয়ে জাস্ট এভাবে করে দিতে পারবেন। তবে কয়েকবার আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওভেন বন্ধ রেখে একবার দুইবার আপনি প্র্যাকটিস করবেন, উইদাউট টপিংস দিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে জিনিসটা আপনার আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? তো কারণ কোশ্চেন না, এটাতে আর চিজ ছিটানো নাই। লাইভ অনেকে কমেন্ট করতেছে কি পিজ্জা, একটু নামটা বলে দেন। এটা হচ্ছে তাহমিনা স্পেশাল পিজা। এটা পিজা বেক করার পরে নাম বলা হবে। আচ্ছা এই ফাঁকে আমাদের যে স্পিনাচটা ছিল, তো এখান থেকে ছোট যে পাতাগুলো আছে, বেবি হ্যাঁ বেবি, বেবি স্পিনাচ। হ্যাঁ, যে আমাদের যে পালং শাকের যে ডাট আছে এটা আমরা ইউজ করবো না। শুধু পাতাটা। জি আচ্ছা, ওই ক্লাসরুম থেকে পেপারটা নিয়ে আসবেন, যে পেপার ক্রাশার যেটা ছিল আমাদের সেটা। হ্যাঁ, ব্ল্যাক পেপার ক্রাশার। কেউ কি জানে? আচ্ছা, গতকালকে তো আমাদের ওইখানে ক্লাস হয়েছে। তাহলে তো চিনবে। জি আচ্ছা, এখানে কি পরিমাণ পালং শাক যাচ্ছে? হাফ কাপের কম, 1/4 কাপ। সল্টটা নিয়ে সল্ট। এই যে আমরা পিজাটাকে এভাবে নিব, ওভেন দিয়ে দিয়েছে। হ্যাঁ ওভেনে রেখে রেখে আমরা এভাবে একটু পরপর ঘুরে দিব এবং নিচের সাইডটা একটু পরপর দেখবো যে নিচের সাইডে এতক্ষণ আমরা কি দেখছি, নিচের সাইডটা ব্রাউন ছিল তাই না? তো এরকম হালকা একটা ব্রাউন কালার করব। উপরের কালারটা আমরা একটু বার্ন করব, দেখতে যাতে খুব ভালো লাগে। এবং যে কয়লাতে যে পুরোটা যেরকম একটা ফ্লেভার আসবে। যদি স্মোকি ফ্লেভার করতে চান তাহলে আলাদা করে ভিতরে কয়লা সেটআপ করতে হবে, কয়লা দিয়ে তারপরে এই যে আমরা কাচ্চি টাচ্চির জন্য যেভাবে স্মোকি দেই ওইভাবে দিতে পারেন। তবে সেটা বাসার ওভেনে করলে একটু ঝামেলা হয়ে যাবে।
সল্ট না সল্ট হচ্ছে ইয়েতে এটা কি সল্ট না রক সল্ট দেখে নিন। Okay, 5 minutes done. আমরা আমাদের এখন পিজাটা কয় মিনিট আমরা বেক করছি পিজা এতক্ষণ কয় মিনিট করছি এই যে একটু খেয়াল করতে হবে এখন কয় মিনিট করছি 7 মিনিট তো পিজা আমাদের হইছে বা আমাদের পিজা পারফেক্টলি হইছে সেটা আমরা কিভাবে বুঝবো পিজা নিচে থেকে আমরা এইভাবে উঁচা করে দেখো ব্রাউন কালার এখন আসছে তার মানে আরেকটু হবে আমাদের আমরা আরো 2 মিনিটের মতো দেব তো নিচে সাইডটা আমাদের পুরোপুরি ব্রাউন হবে তবে অবশ্যই যেহেতু আমাদের এখানে সরাসরি আমরা পাথরে দিচ্ছি সরাসরি আমাদের কি হইতেছে হিটটা পিজার বেসে রাখতেছে তো যার কারণে নিচে হিটটা কি হবে ব্রাউন কালার নিচে হিটটা কি হবে কম হবে আগেরটার তুলনায় ট্রের তুলনায় বোঝা গেছে দুইটার পার্থক্য কোথায় আগেরগুলোতে আমরা 300 হিট দিয়ে করেছি নিচে উপরে 300 নিচে আর উপরে দিয়েছি 280 শেফ আমাদের ভিউয়ার্সদেরকে একটু যদি কিছু বলতেন। আচ্ছা তো ভিউয়ার যারা আছেন আপনারা যারা আসলে পিজা রিলেটেড বিজনেস করতে চান অথবা ফাস্ট ফুড রিলেটেড বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের এই যে কোর্সটা এখন দেখছেন বা আমাদের যে কোর্সটা আছে স্পেশাল পিজা কোর্স যেটা 12 দিনের টোটাল 1 মাসের কোর্স ওই কোর্সটাতে আপনাদেরকে কমপ্লিটলি ভাবে একটা বিজনেস আইডিয়া দেওয়া হবে এবং কমপ্লিটলি ভাবে আসলে পিজা বার্গার পাস্তা স্যান্ডউইচ র্যাপ কিভাবে আপনারা বানাতে পারবেন এন্ড অল দ্যাট এ টু জেড সবকিছু এবং সব টিপস এন্ড ট্রিক্স সবকিছু শেখানো হবে যাতে খুব ইজিলি ভাবে যদি বিজনেসের জন্য হয় তাহলে একটাকে কিভাবে মাল্টিপল পারপাসে আপনারা ইউজ করতে পারবেন সেটা আমরা ইনশাআল্লাহ এখানে আপনাদেরকে শেখানো হবে তো যারা আসলে বিজনেস করবেন বা বাইরে যাওয়ার প্ল্যানিং আছে তাদের জন্য আসলে এটা খুব ভালো একটা অফার হবে আমি মনে করি যে যারা আসলে বাইরে যেতে যাচ্ছেন বা রিলেটেডই বিজনেস করতে যাচ্ছেন। আপনারা কি শেফ ইতালিয়ান পিজা দেখাচ্ছেন নাকি? জি আমাদের এখানে ইটালিয়ান পিজা বলতে আসলে ইটালিয়ান পিজা বানাইতে হলে আপনার লাগবে যেটাকে বলা হয় ফর্দো ইটালিয়ান ভাষায় দ্যাট মিন্স হচ্ছে আপনার ওই যে চাকুরের যে ইগুলা হয় ওভেনটা হয় রাইট ওইটা তো এটা ছাড়া আসলে হবে না বাট এখানে আমরা আপনাদেরকে ডো গুলো বানানো শেখাবো এটা না শিখালে তো পুরাই এটা কালার সুন্দর হয়েছে অনেক সুন্দর মানে গোল হয়েছে কেন হয় নাই কারণ আমরা ডাইরেক্ট পাথরে দিছি এরকমই হয় অরিজিনাল যে ইটালিয়ান যে পিজাগুলো সেগুলো এরকমই হয় এটা আরো লাগবে আপু এতক্ষণ মাত্রই করা পাচ্ছেন না এটা পুরোটা আমরা উপরে সুন্দর করে কভার করে দেব জি গরম তো হ্যাঁ গরম থাকা অবস্থায় আমরা এইভাবে উপরে জাস্ট র্যান্ডমলি ভাবে দিয়ে দেব তো এটা আমরা হচ্ছে আপনারা নাইফ দিয়ে সবগুলো জুলিয়ান করে কেটে সুন্দর করে দিবেন এবং ছোট যেটা ওইটা দিলে আরো এটার নাম পাতাবাহার পিজা বেবি স্পিনাচ আপনি আপনার নাম দিতে পারেন না আমার নাম তো দেখেন পাতাবাহার পিজা বেবি স্পিনাচ ইউজ জি না এটা দিতে হবে স্পিনাচ তো আপনার সালাদেও কাঁচাই খাওয়া যায় মুসাফ করা দরকার নেই মনে হয় সাদি ভাইয়া সল্টের মধ্যে একটু সল্ট দিয়ে দেন সলভের মতো না তাহলে সলভে রাগ করবে আরো লাগবে আরো দেবো না জি ধন্যবাদ এটা কি দিচ্ছি শেফ? আমরা পেপার দিলাম এন্ড দেন সল্ট দিলাম হালকা একটু আমরা সল্ট দিয়ে দেবেন পিজা কাটারটা দেন আমাদের নিচে দেখেন
মজার মজার পিজা খেয়েছি, পুরো পেট ভরে গেছে। এই যে আমাদের ম্যাজিক অয়েল, ব্রাশটা কোথায়? এই যে পিছনে ব্রাশ আছে। এই যে জি। আমরা কি ম্যাজিক অয়েল কিভাবে বানাতে হয় এটা দেখিয়েছি। জি সিক্রেট রেসিপি। এটা শিখতে হলে এখানে আসতে হবে। না, এটা কিন্তু বোনাস হিসেবে ওনাদেরকে অন ক্যান্ডল দেখানো হয়েছে। এই ছিল আমাদের স্পেশাল যে পিজাটা সেটা। তো আমরা যদি একটা স্লাইস আপনাদেরকে উঠায় দেখাই, আমরা কিন্তু খুব সামান্য চিজ ইউজ করছি। তো দেখাই আমরা পিজা খাওয়ার আসলে তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে অনেকক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন এবং আমার বক অনেক কষ্ট করে আপনারা সহ্য করছেন। এর জন্য সবাইকে স্পেশালি আমার পক্ষ থেকে ধন্যবাদ। অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি শেষ করে দিই তাহলে। ওকে, ঠিক আছে। সো আপনারা যারা আসলে কোর্সে জয়েন করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সব রকমই হেল্প আপনাদেরকে করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।